চলছে শীতকাল। গ্রামে এসে গ্রামের মাঠে এসে একটা জিনিস চোখে পড়লো, সেটা আপনাদেরকেও দেখাবো। আমাদের কুষ্টিয়া অঞ্চলের বা রাজশাহী বলেন, এইসব অঞ্চলের একটা ঐতিহ্যবাহী একটা খাবার, ঐতিহ্যবাহী জিনিস, যেটা এই শীতের মৌসুমেই একমাত্র হয়। সেটা শুরু হয়ে গেছে কিছুদিন পরে ঘরে ঘরে, যদিও এখনই ঘরে ঘরে দেখা যায়। তো আমি মাঠে মাঠে এসে জিনিসটা দেখতে পেলাম। সেটা হচ্ছে এই কুমড়ো বড়ি বা ডালের বড়ি। এই যে দেখুন, এগুলোই হচ্ছে কুষ্টিয়ার বা রাজশাহী অঞ্চল বলেন, এই অঞ্চলের বিখ্যাত ডালের বড়ি। এগুলো কিন্তু শীতের মধ্যে হয় শুধুমাত্র। অনেক পরিশ্রম করা লাগে এটার জন্য। দেখতে যতটা সহজ মনে হচ্ছে, এটা এতটা সহজ নয়। এর প্রক্রিয়াটা অনেক কঠিন, অনেক পরিশ্রমের। খুব সকালে উঠে এটা দিতে হয় এবং রোদ্রে এভাবেই শুকাতে হয় কয়েকদিন। এরপরে পুরোপুরি শুকিয়ে গেলে উঠিয়ে সংরক্ষণ করা যায় সারা বছর। এবং যে কোনো সবজি বলেন, মাছ বলেন, এর সাথে দিয়ে কিন্তু খেলে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। কিছু অঞ্চলে যেমন শুটকি অনেক বেশি জনপ্রিয়, আমাদের অঞ্চলে কিন্তু এই ডালের বড়িটা অনেক বেশি জনপ্রিয়। ঠিক শুটকির মতোই একরকম আমার কাছে মনে হয়, কারণ এটা সারা বছর শুটকির মতোই সংরক্ষণ করা যায় এবং সারা বছরই খাওয়া যায়। বিভিন্ন সবজির মধ্যে, মাছের মধ্যে বিভিন্নভাবে এটাকে খাওয়া যায়। তো এটা কিন্তু একটা ঐতিহ্যের ধারক আমাদের অঞ্চলের। ঘরে ঘরে দেখা যাবে এই জিনিসটা। আর কিছুদিন পরে না, অলরেডি শুরু হয়ে গেছে, অনেকেই দিচ্ছে। কিছুদিন পরে একদম ঘরে ঘরেই দেখা যাবে যে সবাই দিচ্ছে। তো এই জিনিসটা আপনারা কে কতটুকু পরিচিত আমার বন্ধুগণ আমি জানি না, কিন্তু অনেকেই পরিচিত যারা আমাদের অঞ্চলের, কিন্তু যারা অন্যান্য অঞ্চলের আছেন তারা কতটুকু চেনেন জানেন আমি জানি না। যদি জেনে থাকেন তাহলে বলবেন, আর যদি না জেনে থাকেন তাও বলবেন। এটা তৈরি করতে মাসকলাইয়ের ডাল লাগে, চাল কুমড়ো লাগে, আর সাথে অনেক পরিশ্রম করা লাগে। 2-3 জন মিলে, বাড়ির মহিলারাই এগুলো তৈরি করে। 2-3 জন মিলে একটা উৎসব মুখর পরিবেশ থাকে সেই দিন বা সেই সময় সকালটাতে। সবাই মিলে অনেক গল্প, অনেক কিছু কথা, আড্ডা, এর মাঝে কাজের চলে আর কি, কাজ চলে এবং সেভাবে এটাকে তৈরি করা হয়। আবার যখন খাবার প্লেটে আসে তখনও একটা অন্যরকম অনুভূতি কাজ করে এটাতে। আপনারা কেউ কি খেয়েছেন? অনেকেই খেয়েছেন যারা এই অঞ্চলের মানুষ। আর যারা অন্যান্য অঞ্চলের মানুষ, তারা কি এটার সাথে পরিচিত কিনা বা খেয়েছেন কিনা। আমরা যেমন শুটকিটা তেমন একটা অনেকেই পছন্দ করি না, গন্ধ লাগে। তো এটাতেও কিন্তু একটা গন্ধ লাগে অনেকের। যারা কখনো খাননি বা অভ্যস্ত না, তারা কিন্তু এটা সহ্য করতে পারে না, পছন্দ হয় না। কিন্তু আমাদের কাছে এটা একটা অমৃত খাবার, খুবই পছন্দের, খুবই ভালো লাগার খাবার। এই শীতের সময় আসলে এটা অবশ্যই যেভাবেই হোক, যে কোনো উপায়ে তৈরি করা লাগবেই এবং সারা বছর সংরক্ষণ করা লাগবেই। একটা অতুলনীয় স্বাদ এটার, যেটা আসলে প্রকাশ করার মতো না। খুবই ভালো লাগে। আমরা একসাথে 3-4টা করেও খাই যখন ভালো লাগে, এরকম আর কি স্বাদের জিনিস। তো এটা সম্পর্কে আগামীতে গ্রামে আসলে, এটা এখন শীতের বছর জুড়ে, শীতের সময় জুড়ে চলবে ঘরে ঘরে। আমি আবারও যদি কখনো সুযোগ হয়, এটা তৈরির প্রক্রিয়াটা একটু দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।